মেয়ে যদি ইচ্ছে করে একটা ছেলে সম্পর্কে অনেক কিছু করতে পারে, ভালোর দিকও নিয়ে আসতে পারে, আবার তার কেরিয়ার ধ্বংস করে দিতে পারে। আবু তোয়া আদনানের কথা বলছি আজ, যে আবু তোয়া আদনান কয়েক বছর আগে হারিয়ে গিয়েছিল। ঠিক তখনই তার স্ত্রী কিন্তু সংবাদ সম্মেলন করে তার ব্যাপারে কথা বলেছিল, এবং তার কিছুদিন পরেই কিন্তু আবু তোয়া আদনানকে ফিরে পাওয়া গিয়েছিল। তখন তার জন্য ছিল অনেকটা ভালো সময়, কিন্তু সেই স্ত্রী এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসের মাধ্যমে এসে যে কথাগুলো বলছে, শেষমেশ আমরা দেখতে পেলাম যে তাদের ইতিমধ্যেই তালাক হয়েছে। শুধু এখানে শেষ নয়, যদি তালাক হওয়ার মতো সীমাবদ্ধ থাকতো তাহলে হতো, কিন্তু আবু তোয়া আদনান এখন সবচেয়ে বেশি মানুষের মুখে পড়ে গিয়েছে। যেহেতু বক্তা মানুষ হয়ে এমনটা করেছে, সেহেতু সাধারণ মানুষ এবং তার ভক্ত অনুসারীরা কোথায় যাবে? কেউ সমালোচনা করছে, কেউ আবার আলোচনায় রাখছে আবু তোয়া আদনান হয়তো তার ভাগ্যে তার স্ত্রী শেষ পর্যন্ত ছিল না, যার জন্যই এমনটা হলো। তবে আবু তোয়া আদনানের কিছু গোপন কথাগুলো তার স্ত্রী এবং তার শাশুড়ি মা কিন্তু বলেছেন। তার নামাজের বিষয়ে বলেছেন যে তিনি অক্ত মতে নামাজ পড়তো না এবং মোবাইলে সবচেয়ে বেশি আসক্ত হতো। তার কথা এবং আবু তোয়া আদনানের কথা মিল না থাকার কারণে কেউ কেউ সমালোচনা করছেন, আবার কেউ কেউ তার শাশুড়িকে দোষারোপ করছেন। এই যে মানুষের মতো একটা সমালোচনা আর আলোচনা দুটাই কিন্তু এখন হচ্ছে। যদিও আবু তোয়া আদনানকে নিয়ে মানুষ সবচেয়ে বেশি আলোচনায় এখন পর্যন্ত ধরে রেখেছে। তাই তো স্ত্রী চাইলে অনেক কিছুই করতে পারে স্বামীর জন্য। আমরা দেখতে পেলাম যে শেষ পর্যন্ত তাদের সংসারও টিকলো না, অথচ তাদের সন্তান ছিল দুইটা, যতটুকু জানা গিয়েছে। ইসলামী বক্তা আবু তোয়া আদনান তার প্রাক্তন স্ত্রী সাদেকুন নাহারকে ঘিরে চলমান পারিবারিক বিরোধ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে যা করেছিল তার অবসান ইতিমধ্যে ঘটেছে। আমরা জানতে পেরেছি যে আবু তোয়া আদনান স্ট্যাটাসে লিখেছিলেন, দেশের বরেণ্য মুরব্বী ওলামায়ে কেরাম ও কয়েকজনের ভিত্তিতে তার শরিয়া অনুযায়ী কিন্তু তাদের নিষ্পত্তি হয়েছে। মুরব্বিদের উপস্থিত তিনি প্রাক্তন স্ত্রী সাদেকুন নাহারকে খোলা তালাকের প্রস্তাব দেন, যা তিনি গ্রহণ করেন। ফলে বর্তমান তাদের মধ্যে কোনো বৈবাহিক সম্পর্ক অবশিষ্ট নেই। বিয়ের মহারণা পূর্বেই পরিশোধ করা হয়েছিল এবং এ বিষয়ে কোনো দেনা পাওনা বাকি নেই। সাদেকুন নাহার পূর্বে মিরপুর একটি তোহাজিন নামে একটি কোচিং সেন্টার ছিল তাদের। সেই সেন্টারে তিনি স্বর্ণ এবং নগদ অর্থ ধার হিসেবে প্রদান করেছিলেন, যা নির্ধারিত সময়ের মধ্যে ফেরত দেওয়া হয়। সন্তানদের বিষয়ে শরিয়া মোতাবেক ফয়সালা হয়েছে এবং উভয় পক্ষই তা মেনে নিয়েছে। ভরি স্বর্ণের বিনিময়ে তালাক সংক্রান্ত এবং গুজবকে সম্পূর্ণ মিথ্যা বলে উল্লেখ করেন এবং সবাইকে বিভ্রান্ত ছড়াতে না আহ্বান করেন। যে ঘটনা ঘটেছে, কেউ ভালো দিক নিয়ে গুণগান গাইছে, আবার কেউ তার বিভিন্ন দিক নিয়ে সমালোচনার মুখে রেখেছে। অর্থাৎ আবু তো আদনান এখন দিশেহারা হয়ে পড়েছে। সামনে যেহেতু ওয়াজের মৌসুম এবং তারা যেহেতু বড় বড় স্কলার, তাদের কিন্তু সাধারণত বিভিন্ন প্রোগ্রাম হয়ে থাকে। ইতিমধ্যে তিনি প্রোগ্রামগুলোকে কিন্তু বন্ধ রেখেছেন। হয়তো এই শোক কাটিয়ে আবারও তিনি প্রোগ্রামগুলোতে উপস্থিত হবে, এমনটাই কিন্তু তার সবাই বলছেন এবং অনেকেই এটাও মন্তব্য করেছেন, যা হবার হয়ে গিয়েছে। আপনি একজন ভালো মানুষ, যেভাবে দিন প্রচার করে যাচ্ছেন ঠিক এভাবে দিন প্রচার করে যাবেন, এবং যারা আপনার ভক্ত অনুসারে রয়েছে, যেভাবে আপনি ইসলামের কে মানুষের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন, সামনে আরো এভাবে তুলে ধরবেন বলেও আশা ব্যক্ত করেছেন।